ভাই বাসগুলোর জন্য আসলে কি বলবো, আমাদের ঢাকা শহর কিন্তু খুব বড় একটা জায়গা না, বা হচ্ছে অনেক দূরে দূরে অনেক কিছু তা কিন্তু না, কিন্তু এই যে বাস আর কিছু অগুছালো রাস্তার মধ্যে অগুছালো কিছু গাড়ি চলাচল করে, যাদের চলাচলটাই রাস্তার মধ্যে গুছালো না। ধরেন যে মন চাইলো ব্রেক করলো, যাত্রী নামবে ব্রেক করলো, যাত্রী উঠবে ব্রেক করলো, মানে ও এটাও চিন্তা করে না আমার পিছনে যে গাড়িগুলো আছে তার কি এখানে দাঁড়ানোর প্রয়োজন কি প্রয়োজন না, বা আমি দাঁড়ালে তার কোনো সমস্যা হবে কিনা। ডোন্ট কেয়ার, মন চাইলো প্রয়োজন দাঁড়াই গেলাম। তোমার ভাল লাগলে আমার পিছনে তুমি চলো, দাঁড়াইলে দাঁড়াও, না দাঁড়াইলে নাই, ব্যাপারটা হইতেছে এরকম। কিন্তু কেন এমন করে এই বিষয়টা আমার একেবারেই অজানা। ও বাবা, এদিকে তো দেখি হালকা হালকা ঠান্ডা লাগে, এত রোদ উঠছে তারপরেও আমার ঠান্ডা বাতাস থেকে আসতেছে। তো যাই হোক, রাস্তাটা তো মোটামুটি খালি মনে হচ্ছে, এইদিকের রাস্তাটা। অবশ্য ফ্লাইওভারের উপরে এতটা জ্যাম না থাকারই কথা। আজকে কি বার? মহাখালী কি আজকে বন্ধ নাকি? আজকে তো রবিবার, তো খালি খালি লাগতেছে। বাজে 2টা 18, এই সময়টাতে মহাখালীর এই রাস্তাটা বা এই দোকানপাট বন্ধ। রবিবার কি মহাখালী বন্ধ থাকে না কি কি জানি, সঠিক জানি না। হাই রে প্রাইভেট কার, আমার চাপ দিয়ে আপনার কি লাভ হইলো? শুধু শুধু দেন, চাপ দিয়ে যদি আপনার শান্তি লাগে দিয়ে বসে থাকেন, নো প্রবলেম ভাইজান। আপনি আগে গিয়ে হ্যাপি থাকলে আমিও হ্যাপি ভাই, আমার তো তারাও নাই, আমার তো প্যারাও নাই।